সপ্তম হিজরি সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে আসলেন, হুদাইবিয়ার সন্ধি হলো, উমরা করতে পারলেন না, হুদাইবিয়ার সন্ধি করে চলে গেলেন। খাইবারের ইহুদিরা চলে আসছে মদিনায়, সব ইহুদিরা আসছে গোপনে। লাবিদ নামক একজন ইহুদি, আসলে সে ছিল মুসলমান মুনাফিক, তার কাছে এসে বলে, মুহাম্মদ আমাদের সঙ্গে কি ব্যবহার করছে তোমরা তো জানছো, তোমরা দেখেছো, এমন কোনো আচরণ নাই যে মুহাম্মদ আমাদের সঙ্গে করে না, আর আমরাও পারি না ওনার কোনো ক্ষতি করতে। এখন আমরা মুহাম্মদকে জাদু করে মারতে চাই, প্লাকপেজি করে মারতে চাই, তুমি কি বলো? লোকটি বলল, না আমি এটা করব না। ওই তোমার টাকা দেবো। 3 স্বর্ণ মুদ্রা তারে দিছে। কত? 3 স্বর্ণ মুদ্রা দিয়ে লাবিদকে ঠিক করছে যে তুমি মুহাম্মদকে জাদু করো। আল্লাহর নবীর ঘরের কাজ করত, জুতা টুতা ঠিক করে দিত, বাহিরের বাজার ঘাট করে দিত একটা ইহুদি ছেলে। ইহুদি ছেলেটা রসুলের ঘরে যেহেতু আসা যাওয়া করতো, তার মাধ্যমে রসুলের একটা চিরুনি সংগ্রহ করছে লাবিদ। চিরুনি যখন সে সংগ্রহ করে তখন দেখে চিরুনির ভিতরে রসুলের মাথার কয়েকটা চুল আছে। ওই চুল ওলা চিরুনিটা পায়া চুলের ভিতরে কিছু গিট্টা দিয়া আর চিরুনিটার ভিতরে কিছু ফু দিয়া রসুলকে তাবিজ করে, ব্ল্যাক ম্যাজিক করে, আর এটা একটা কুয়ার ভিতরে নিয়ে পাথর দিয়া চাপা রেখে দেয়া দেয়। এই জাদুর প্রতিক্রিয়া রসুলের উপরে পড়তে প্রায় 1 বছর সময় লাগছে।